প্রাইভেট চেম্বারে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হলো গৃহবধূর। মৃতার নাম রাখি সাহা বলে জানিয়েছে পুলিশ। অতি স্পর্শকাতর এই চিকিৎসা হাসপাতালে না করিয়ে তেলিয়ামুড়া শহরের জনপ্রিয় মেডিকেল হল নামের একটি ঔষধের দোকানের প্রাইভেট চেম্বারে ৩,০০০ টাকার বিনিময়ে ফুসফুসের জল বের করতে গিয়েই চিকিৎসক টিকে সরকারের চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানের কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগিনীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে সে মেয়ে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান। আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। ৩,০০০ টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। ডিউটি আওয়ারে হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার করার সুযোগ করে দেবার পাশাপাশি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই ধরনের ঔষধ ব্যবসায়ীরা। প্রেক্ষিতে চিকিৎসা গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনায় যুক্ত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। এই লড়াই আমার জারি থাকবে, দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন স্থানে সময়ে সময়ে চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনার অভিযোগ উঠে আসলেও এই ক্ষেত্রে স্বাস্থ্যের পরিসংখ্যান কত তা জানেন না রাজ্যের সাধারণ মানুষ। অপরদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট চেম্বারগুলিতে চিকিৎসা পরিষেবার মান রয়েছে কিনা তা পর্যবেক্ষণ ও সরকারের ভূমিকা কি প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে স্বাস্থ্য পরিষেবার মতো অতি স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।